স্বার্থকে আলিঙ্গন করলে পাওয়া যায় আনন্দ, কিন্তু নিঃস্বার্থকে আলিঙ্গন করলে পাওয়া যায় শান্তি। স্বার্থকে আলিঙ্গন করা সহজ, কিন্তু নিঃস্বার্থকে আলিঙ্গন করা অত সহজ নয়। তাই শান্তি সহজ প্রাপ্য কোনো অনুভূতি নয়। কাউকে স্বার্থের দুরস্থ পথ পাড়ি দিয়ে তবেই নিঃস্বার্থের কাছে পৌঁছাতে হয়। স্বার্থ থেকে উচ্চারিত আনন্দ আবদ্ধ, অবিশুদ্ধ, কিন্তু নিঃস্বার্থ থেকে উচ্চারিত আনন্দ বিশুদ্ধ, মুক্ত। মুক্ত পাখির আনন্দের মতো অপার্থিব। বৃষ্টিপাতের ফলে পাহাড়ের বিভিন্ন শিলাস্তরে আবদ্ধ পানি পাহাড়ের উপরিতল ফুঁড়ে উদ্গীরিত হয়ে সৃষ্টি করে অনিন্দ সুন্দর ঝর্ণার। পাহাড়ের বিভিন্ন শিলাস্তরে সেই আবদ্ধ পানি থাকে অনেকটা অবিশুদ্ধ, অস্বচ্ছ, কিন্তু সেই আবদ্ধ পানি যখন প্রবল শক্তিতে অনিন্দ সুন্দর ঝর্ণা হয়ে উৎসারিত হয়, তখন সেই পানি হয়ে যায় স্বচ্ছ, টলটলে, বিশুদ্ধ, স্নিগ্ধ, মুক্ত। স্বার্থ থেকে উচ্চারিত আনন্দ তো সেই পাহাড়ে আবদ্ধ অবিশুদ্ধ জলের মতো, আর নিঃস্বার্থ থেকে উচ্চারিত আনন্দ তো সেই ঝর্ণার পানির মতো স্বচ্ছ, স্নিগ্ধ, টলটলে, শীতল, বিশুদ্ধ। ঝর্ণা প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। ঝর্ণা শুধু পৃথিবীর মানুষকে তার অপার সৌন্দর্যে আর প্রশান্তিতে অবগাহিতই করে না, পৃথিবীর মাটিকে করে তোলে অপার প্রাণ প্রাচুর্যে ভরপুর। তাহলে ঝর্ণার সৃষ্টি হওয়া কি এত সহজ? না, ঝর্ণার সৃষ্টি হওয়া এত সহজ নয়। ঝর্ণার সৃষ্টি হতে হলে পানির প্রবল বেগ দরকার হয়, তেমনি স্বার্থের দুস্তর পথ পাড়ি দিয়ে নিঃস্বার্থের প্রশান্তি পেতে হলে প্রবল শক্তির দরকার হয়। সকল মানুষ নিঃস্বার্থের শান্তিতে পৌঁছাতে পারে না, কিন্তু একবার ঝর্ণার মতো হয়ে পাহাড় ফুঁড়ে বের হতে পারলে তার মতো শান্তি কি আর আছে? না, সে এক অপার্থিব শান্তি। তার মতো শান্তি এই জগৎ সংসারে আর হয় না।